সুপ্রভাত জানাই আমার সকল ইউটিউব পরিবার সদস্যদের। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। দেখো সকাল একদম যখন 6টা বাজে তখন কিন্তু আকাশটা একদমই ভালো ছিল, কিন্তু 7:30 বাজে এখন আর কি। আমার সকালবেলা ঝাড় দেওয়া কমপ্লিট, একটু পরেই দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তারপর দেখি বৃষ্টি বেড়েই চলেছে, কিন্তু বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল, ওই ধরো ঘন্টাখানেক। সত্যি এবার যে এত তাড়াতাড়ি বৃষ্টি হবে একদমই ভাবতে পারিনি। তাড়াতাড়ি বলতে বোঝাতে চেয়েছিলাম যে এই ধরো প্রত্যেক বছর ওই জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি কিন্তু বৃষ্টি হয়। এবার ওই যে বৈশাখ মাসে শুরু হয়েছে, শেষ করার নাম নেই। আর মানুষের এই যে ধান ভুট্টা কাটার তোলার সময় কী যে অসুবিধা হয়েছে কৃষকদের, সেটার বলে বোঝানোর মতো না। তো যাই হোক, সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না, তাই জন্য আজকে বরমশাই কিন্তু চা করেছে, আর এখানে চানা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপর বৃষ্টি কিন্তু ওই 9টা নাগাদ থেমে গিয়েছিল। তারপরে যে বাসি বাসন যেগুলো ছিল সেগুলো মাজা কমপ্লিট করে কিন্তু স্নান করে চলে আসলাম। আমার শরীর অসুস্থ থাকলে বরমশাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। যেমন একতরফা ভালোবাসা হয় না, তেমন কিন্তু এক হাতেও কোনোদিনও তালি বাজে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সমস্ত নতুন বিবাহিত আর কি যারা, তো সবাইকে আমি একটা কথাই বলতে চাই, দেখো বিয়ের পর কিন্তু আমাদের নতুন একটা জীবনের অধ্যায় শুরু হয়। এমন না যে সবাই বিয়ের পর সুখী হয় বা সবাই বিয়ের পর দুঃখী, কিন্তু বেশিরভাগ প্রায় 90% পরিবারেই কিন্তু বিয়ের প্রথম সংসারে একটু অশান্তি ঝামেলা বা মানিয়ে গুছিয়ে নিতে কিন্তু সমস্যা হয়। তবে এটা কিন্তু বাস্তব আর প্রমাণিত যে ছেলেদের থেকে মেয়েদের কিন্তু ধৈর্য বেশি, আর আমাদের একটু ধৈর্য কিন্তু রাখতেই হবে, বিশেষ করে বিয়ের 1 বছর। কারণ নতুন একটা পরিবার, নতুন মানুষজন, নতুন কথাবার্তা, নতুন নিয়ম সব কিছু কিন্তু মেনে নিতে লাগবে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু একটু দেখে বুঝে শুনে। কারণ বলো তো কি, তুমি গিয়েই তো বুঝতে পারবে না কে কেমন আর কতটা কে তোমাকে ভালোবাসে কিংবা ভালোবাসার নাটক করে। তো তুমি একটা বছর দেখো যে কে তোমাকে কতটা ভালোবাসে, তোমার বিপদে কে প্রথম পাশে থাকে, দেখে বুঝে তার সাথে কিন্তু তেমনটাই ব্যবহার করা উচিত। জানি সব থেকে কঠিন কাজ হলো সেটা মানুষ চেনা, কিন্তু একটু হলেও তো চেনা যায়, তাই না? হ্যাঁ, এটাও ঠিক যে সত্যি একটু মানিয়ে নিতে পারলে কিন্তু সব কিছুই সুন্দর থাকে। বিশেষ করে যদি তুমি কানে শুনেও না শোনার ভান করো আর মুখটা বন্ধ রাখো, তাহলে একটু তুমি শান্তিতে থাকতে পারবে। তবে সবাই সেটা পারে না। তবে একটা সময়ের পর কিন্তু সবারই সংসারে সব কিছু ঠিকঠাক থাকে। ওই যে কথাই আছে না, একসাথে অনেকগুলো থালা বাসন থাকলে কিন্তু একটু কিন্তু বাঁচবেই। তো সেটা মানিয়ে গুছিয়ে নিতে রাখবে। সেই রকমই একটু ধৈর্য ধরো, সব কিছু দেখো বোঝো শেখো, তারপর কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত নাও। আগেই কিন্তু হুটহাট করে যে এটা আমার ভালো লাগছে না, এটা কেন বলছে, এটা আমি করব না, এরকম করাটা কিন্তু একদমই ঠিক না। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছুই বলে ফেললাম। কিছু ভুল মনে করলে বোন বা দিদি দৃষ্টিতে আর কি দেখে ক্ষমা করে দেবেন। তো এই দেখো এই জুতোগুলো আজকে ভাবছি কিছু জুতো ফেলে দেব। আসলে জায়গা ছোট থাকলে এত অসুবিধা হয়, কি আর বলবো। জুতোর একটা র্যাক যে কিনবো বা রাখবো, সেই জায়গাটা অবধি বর্তমানে আর কি বুঝতেই পারছি না যে কই রাখবো। তো এখানে কিছু আর কি আজে বাজে জুতো ছিল, ভাবছি সেগুলো আর কি কিছু ফেলে দেব। আর দেখবে যতই নিম্নবিত্ত পরিবার হোক না কেন, তো মানুষের 3 জোড়া জুতো কিন্তু থাকেই। ধরো এক জোড়া বাড়িতে পরা আর কি পা ধোয়া, আর শু তো থাকেই ঠান্ডার দিনে, আর এক জোড়া বাইরে যাওয়া, এটা কিন্তু থাকেই, কমন একটা ব্যাপার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা এন্ড গুড নাইট।